সাইক্লোন ফিনজালের তাণ্ডবে ভারত ও শ্রীলঙ্কায় অন্তত ১৯ জনের প্রাণ গেছে। এর মধ্যে শ্রীলঙ্কায় ১৬ ও তামিলনাড়ুতে ৩ জনের মৃত্যু হয়েছে। শনিবার রাতভর তাণ্ডব চালিয়ে রবিবার সকালে শক্তি হারিয়ে ঘূর্ণিঝড়টি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এদিকে ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় থাইল্যান্ড ও মালয়েশিয়ায় অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। শনিবার শ্রীলঙ্কা ও ভারত উপকূলে রাতভর তাণ্ডব চালিয়ে রবিবার সকালে শক্তি হারিয়ে সাইক্লোন ফিনজাল গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারতের তামিলনাড়ু ও পুদুচেরিতে দেখা দিয়েছে বন্যা। রেড অ্যালার্ট জারি করা হয়েছে অন্ধ্রপ্রদেশ, কেরালা ও কর্ণাটকের বিভিন্ন অঞ্চলে। সাময়িক বন্ধ থাকার পর চালু হয়েছে চেন্নাই বিমানবন্দর। ক্ষয়ক্ষতি এড়াতে স্কুল, কলেজ, অফিস, আদালত বন্ধ ঘোষণা করেছে তামিলনাড়ু রাজ্য সরকার। সাইক্লোন ফিনজালের আঘাতে শ্রীলঙ্কায় হতাহতের ঘটনা ঘটেছে। কলম্বোর দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের তথ্য অনুযায়ী ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ১,৩৮,৯৪৪ পরিবার। নগদের সর্বোচ্চ বার ১৬৭ টাকা রিচার্জে পাবেন ১ লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। এদিকে বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে এশিয়ার বেশ কয়েকটি দেশ। উত্তর মালয়েশিয়ার কেলান্তান রাজ্য সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। হতাহতের পাশাপাশি গৃহহীন হয়ে পড়েছে ১,২২,০০০-এরও বেশি মানুষ। অন্যদিকে থাইল্যান্ডে ভারী বৃষ্টি অব্যাহত থাকায় বন্যা দেখা দিয়েছে। আগামী সপ্তাহ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হতাহতের পাশাপাশি দক্ষিণাঞ্চলের অন্তত ১৩,০০০ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। দুদেশে ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার কার্যক্রম চলছে। আশ্রয় কেন্দ্রগুলোতে খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় সহায়তা দেয়া হচ্ছে। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক।